সালাম। জি যারা এখনো ডিজিটাল মার্কেটিং এর গিগ দেন নাই, দিয়ে দেবেন সবাই গিগ। আর প্রথম অবস্থায় আমরা 4টা গিগ দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। সো আমরা যে সার্ভিস দিয়েই গিগ দেই না কেন, 4টা গিগ সবাই দিয়ে ফেলবো। আপনি চাইলে একটা সার্ভিসের উপরও 4টা গিগ দিতে পারবেন। মনে করেন আপনি যদি ফেসবুক অ্যাড শুধু কাজ করতে চান, এটার উপরেও 4টা গিগ দেওয়া যায়। সো এক্ষেত্রে আপনাকে গিগ খুঁজতে হবে, মানে আমি কি নিয়ে গিগ দিব সেটা আপনাকে ফাইবারে সেই নাম লিখে search করলেই হবে। গুগল অ্যাডস দিয়েও চাইলে দিতে পারবেন। আবার কেউ চাইলে একটা ফেসবুক অ্যাড, একটা গুগল অ্যাড, এনাদার যা আছে মানে সেগুলো দিয়েও 4টা দিতে পারবেন। তাই প্রথম অবস্থায় সবাই আমরা 4টা গিগ দিয়ে দেবো, কারণ 4টা গিগ না দিলে কোনটা র্যাঙ্কে আসবে বোঝা যাবে না। এটা হলো যারা নতুন আছে সবাই এটা দিয়ে দেবো, কারণ নতুন অবস্থায় আমরা 4টার বেশি গিগ দিতে পারবো না। তাই আমাদের অ্যাকাউন্টগুলোর যাদের নতুন অ্যাপ্রুভ হয়েছে, তারা ডিজিটাল মার্কেটের উপর অ্যাকাউন্টগুলো সাজিয়ে আগের যে গিগ আছে ওটাকে আমরা পজ করে রেখে দিয়ে অথবা ডিলিট করে অথবা পজ করে রেখে দিয়ে 3টা গিগ দিয়ে এরপর অপশন থাকবে একটা, ওই ডিলিট করে বাকি 4 নম্বর গিগ দিয়ে দেব। সো গিগ যদি আপনি এখন না দেন, তাহলে কিন্তু আমাদের সামনে ক্লাস আগাতেই থাকবে, এবারে সামনে গিগ মার্কেটিং আসবে, সেগুলো কিন্তু মিস মিস করবেন। এই জন্য যেভাবেই হোক গিগগুলো আমাদের দিতে হবে। এখন আমাদের কাজ হবে ফাইবারে, যে আমরা সারাদিন ফাইবারে পড়ে থাকবো। তাহলে আজকে আমরা দেখাবো যে আসলে ফাইবারে কিভাবে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে পারি, এটাই। স্যার। জি। স্যার আমি বলছিলাম যে গিগ আমরা ফাইবারে তো এর আগে ফাইবার অ্যাপ্রুভ করার জন্য যে গিগটা দিছিলাম সেটাতে দিনে দিছিলাম। এখন ডিজিটাল মার্কেটিং এর উপর যে কোনো সময় দিতে পারবো স্যার? আপনি দিনেও দিতে পারবেন, সকালেও দিতে পারবেন, রাতেও দিতে পারবেন, ভোরবেলাও দিতে পারবেন, যে কোনো টাইমে না, গিগ এটা পাওয়া আসলে যায়। প্রথম দিন আপনি দিনে দিয়ে বলছিলেন তো তাই দিনে জিজ্ঞেস দিতে করছিলাম। প্রথম দিন বলছে এই কারণে যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট প্রথম গিগ দিলে ভেরিফাই চাইবে, আমরা ভেরিফাই করে ফেলবো। দিনের বেলায় জন্য ক্যামেরা ছবি দিলে ভেরিফাই, এখন আর ভেরিফাই চাইবে না। ফাইবার একবারই ভেরিফাই চায়, সেটা করার পর আর কখনো ভেরিফাই চাইবে না। আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বলতে প্রথম ভেরিফাই করে যদি আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি, লগ ইন করার পর যদি আমার অ্যাকাউন্টে দেখি আমার সব কিছু আছে, তাহলে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। আর অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ইমেইলে নোটিফিকেশন আসে, ইউ ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। অ্যাপ্রুভ হইলে কোনো কিছু আসে না, এক কথায় আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। সো এক্ষেত্রে আমাদের গিগ দিনে রাত্রে যে কোনোই দেন সমস্যা নাই, তবে গিগগুলো বেশিরভাগ সময় রাত্রে দিলে ভালো হয়, 12টার পরে। এটা একটা স্যার সুবিধা। আরেকটা কোশ্চেন স্যার। স্যার আমরা যে গিগ ইমেজ দিব, এ, প্রতিটা গিগের জন্য কি 3টা করে ইমেজ দিতে হবে? 3টা করে ইমেজ, 2টা করে ডকুমেন্ট। আপনাদের গুগল আর্টস এর একটা গিগ দেওয়া দেখাইছিলাম, দেখছিলেন কিনা? জি স্যার। সেখানে আমরা যখন গিগ দিয়েছিলাম তখন 3টা ইমেজ দিয়েছিল এবং ডকুমেন্ট বানিয়েও দেওয়া হয়েছিল। তো ওইভাবে আমাদের দিতে হবে সবই। ভিডিও দিতে পারলে ভিডিও দিব আমরা, যত স্যার সবকিছু আরেকটা বিষয় স্যার, ওই যে গ্রুপে আমাদের। আমি একটা গ্রুপে আমি একটা ছবি দিছি স্যার, একটু দেখবেন স্যার। অনেকে দেখি যে ওই আমি ফাইবারে মানে গিগ গুলো ওপেন করে দেখছি, এরকম করে কিছু পিক দিয়ে রাখছে মানে। সেগুলো কোন দেশের যেগুলো ওপেন করে দেখছেন? কোন দেশের বলতে স্যার, গ্রুপে দিছি ছবিটা স্যার, না দেখেন। না, ওই ছবিগুলো যে ওপেন করে দেখছেন, সেই ছবিগুলো যে গিগের দেখছেন, সেই গিগটা কোন দেশের গিগ দেখছেন, স্যার কোন এই gig? স্যার এইগুলো অনেকে দিছে স্যার, এই জন্যই বললাম এটাই আমি। তো আমিও তো বলছি দিছে, কিন্তু সেটা কান্ট্রি আছে না, যে ওই লোকের, যে সেই লোকটা কোন কান্ট্রির। স্যার এটা তো ভুলে গেছি ফাইবারে মানে ওইটা সার্চ যারা করছি। দিয়েছে সেগুলো দেখবেন আপনি বাংলাদেশের না, সব বাইরের দেশের। সো আমরা আমাদের ইমেজগুলো সুন্দরভাবে বানাবো। গত ক্লাসে আমরা কি বলছিলাম? ইমেজ, যে যদি আপনি ওই লেখা না দেন তাহলে তো আপনার ইমেজ থেকে একটা এসইও বাদ যাবে। তাহলে আপনি যদি শুধু এই স্যাম্পল ইউজ করেন, এখানে কোনো কোথাও লেখা আছে গুগল অ্যাডস? স্যার স্যার আপনি যে ডক ফাইল গুলো দিয়েছিলেন, গিগের ডক ফাইল গুলো ওই ওই অনুযায়ী সাজাবো কি স্যার? ওইটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এবং আমরা যে গিগ দিব বলছি, সেই সার্ভিস নিয়ে আমরা 50টা গিগ ওপেন করব। তারা কি কি দিছে, যে যেভাবে দিছে
ওইভাবেই আমরা আমাদের সার্ভিসগুলো দিব। তারা কি ক্যাটাগরি দিচ্ছে এভাবেই দিব। তারা যা দিচ্ছে সার্ভিস আমরা তো সেই একই দিচ্ছি। তো তারা যে ক্যাটাগরি তারা যা দিচ্ছে সেই অনুযায়ী আমরা দিব। হ্যাঁ হ্যাঁ স্যার। সেই অনুযায়ী ডক ফাইলে আমরা সাজিয়ে দেন আমরা গিগ দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। জি স্যার। জি ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপনার ইনবক্সে একটা গিগ দিছিলাম, ওটা দেখছেন? হ্যাঁ ওটা দেখছি কিনা আমার মনে নাই। আচ্ছা একটু দেখেন, ওইটাই তো সম্পূর্ণ ধরেন সবই আর কি কিওয়ার্ড দিয়ে সবকিছু করছি। আশা করি ভালো কিছু হবে, কারণ আমি গিগটা পাবলিশ মানে ফুল সেট আপ করে পাবলিশ করছি হলো আপনার 5টার দিকে, ভোর 5টার দিকে আজকে। এখন আগে ইমপ্রেশন ধরেন আসতেছিল ওইটায় 20টা বা 30টা, আজকে দেখি ওইটা ইমপ্রেশন 100+। আস্তে আস্তে আরো বাড়বে। গিগের র্যাঙ্কে নিয়ে আসতে হলে এসইও ছাড়া কোনো ওয়ে নাই। যত হ্যাঁ, ওই আমার ওই গিগটা কিন্তু ভাই আগে ছিল বুঝছেন, কিন্তু ওই গিগটাই তেমন কোনো রেসপন্স ছিল না। তাই আর কি ফুল সবই আপনার টাইটেল থেকে শুরু করে এডিট করে কিওয়ার্ড পর্যন্ত সবগুলোই চেঞ্জ করছি। ওইটাই যে একটা গিগ আমরা তৈরি করার পর শুধু অপটিমাইজ করা। ফাইবারের কাজ হলো এটাই আসল, আর কোনো কিছু না। এখন যদি আমরা একটা গিগই রেডি করে ফাইবারে উঠাইতে না পারি তাহলে সেটাকে আর অপটিমাইজ কি করব? এই জন্য আগে গিগটা রেডি করে ফাইবারে অ্যাক্টিভ করাই মানে সারি। সারার পরে আমরা প্রত্যেক দিন গিগ রিসার্চ করব। বলছি যে একদিনই সব কাজ না করে একদিন একদিন সময় নিয়ে এরকম আগে গিগটাকে ফাইবারে সারি, অ্যাক্টিভ করি, তারপরে আমরা ওইটাকে এডিট করে যত এসইও দরকার অল্প অল্প যেভাবেই হোক আস্তে আস্তে চেঞ্জ করি। কিন্তু আমরা করি কি একদিনই সব কাজ করতে চাই। এটা হলো আমাদের সমস্যা। এই জন্য বলছি প্রত্যেক দিন যদি আপনি তো অ্যাক্টিভ থাকার এইটাই ওয়ে। আপনি কি আপনারটা এডিট করতেছেন ম্যানুয়ালি, যত বেশি ফাইবার অ্যাক্টিভ থাকা যাবে তত বেশি আমার ইমপ্রেশন আসবে। যারা যত কম অ্যাক্টিভ থাকবে তত কম ইমপ্রেশন ক্লিকও আসতে থাকবে। এখন ম্যানুয়ালি কারণ ফাইবার বলেন যে কোনো ব্যক্তি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে না। আর সেজন্য 24 ঘন্টা যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এমন কোনো শর্তও নাই। তবে হ্যাঁ অনেক সময় যদি আপনি বাইরে যান ঘুমাই যান না সেক্ষেত্রে আমি ক্লাস করতেছি আর তোমার ঘুম পাড়াবো আসো। tools আছে যেগুলো দিয়ে আমরা এটা অল্প পড়ে নাও। কিছুক্ষণের জন্য ইউজ করতে পারি, 1 2 3 ঘন্টা এরকম। সালাম আলাইকুম। তো আমরা যদি সারাদিনই মানে অটোমেটিক অ্যাপ্রুভ থাকা অ্যাক্টিভ থাকা ট্রাই করি তাহলে আমাদের কাজ হবে না। তাহলে ওই রকম চলতেই থাকবে। তাই আমাদের একটা গিগ যখন আমরা 4টা গিগ দিব, একটা গিগকে যখন অপটিমাইজ করব এসইও করার জন্য তখন অবশ্যই আমার ফাইবারে ঢুকতে হবে। সো আপনার ফাইবারে ঢুকে থাকা অবস্থায় যখন আপনি গিগ মানুষেরটা দেখতে থাকবেন সার্চ করতে থাকবেন তখনই আপনাকে অটোমেটিক অ্যাক্টিভ দেখাবে। আর সেটাকে ফাইবার খুব অ্যাক্টিভিটি লোক মনে করবে। এক্ষেত্রে আপনার গিগের ইমপ্রেশনও ফাইবার কি করবে আস্তে আস্তে উপরে নিয়ে আসবে। আর যখন আমরা কোনো এক্সটেনশন দিয়ে অ্যাক্টিভ থাকি তখন ওটা ফাইবার বুঝে যে 24 ঘন্টা কারো পক্ষে কোনো রোবটেরও আমি বলছিলাম যে অ্যাক্টিভ থাকা সম্ভব না। একটা রোবটেরও 1 ঘন্টা মিনিমাম চার্জ দেওয়া লাগে, চার্জ শেষ হয়ে গেলে। এখন আপনারা কি করি আমরা এক্সটেনশন ইউজ করে একটা রিফ্রেশার আছে সেটা এক্সটেনশন ইউজ করে আমরা সবাই অ্যাক্টিভ থাকার ট্রাই করি। ফাইবারে অ্যাক্টিভ থাকার জায়গার কোনো অভাব নাই। আমি যদি মনে করেন ফাইবারে যাই, ফাইবারে যে কত ভাবে অ্যাক্টিভ থাকা যায়, এখন আমাদের কাজ হবে শুধু ফাইবারে বসে থাকা আর কোনো কাজ না। সো ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য আমরা এখানে ফাইবারে ব্লগ আছে, সেই ব্লগগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারি যে এখানে কি শিখাচ্ছে। তারপরে মনে করেন আপনি ফাইবারে কিছু বুঝতে পারছেন না, সেলিং অন ফাইবার যান, এখানে যাওয়ার পর ওরা বলছে হাউ টু স্টার্ট সেলিং অন ফাইবার, ক্রিয়েট ইউর প্রোফাইল, তুমি একটা প্রোফাইল কিভাবে সাজাবা, গিগ ইমেজ গাইডলাইন, এখানে কি বলেছে একটা গিগ ইমেজ তুমি কিভাবে দিবা। দেখবেন যে ওরা এখানে বলবে যে তুমি যখন গিগে একটা ইমেজে টেক্সট ইউজ করো সেক্ষেত্রে 10 ওয়ার্ড মানে আমরা বলছি যে 10% টেক্সট এরকম একটা গিগে দেওয়ার ট্রাই করি। এখন আমরা যদি চিন্তা করি যে অন্যরা দিছে অমুক, অন্যরা যারা দিছে ওগুলো অ্যানাদার কান্ট্রি, সেখানে আমাদের কি আছে, তাদের জনসংখ্যা কম, তাদের কম্পিটিশন কম। আর আমাদের বাংলাদেশের সবাই যারা বুস্ট করে তারাও ডিজিটাল মার্কেটিং দিয়ে গিগ দিয়ে বসে আছে। এরপরে এখানে দেখেন সব বলা আছে। সো এই জিনিসগুলোই যখন আমি পড়বো দেখবো
এটাই আমার ফাইবারে অ্যাক্টিভ থাকার সিস্টেম। এখানে সব আছে, গিগ ইমেজ এক্সপার্ট। আমি যদি গিগ না করতে পারি, তুমি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করে নাও, এটাও ওরা বলে। এবং ফাইবার গিগে আমরা অনেকে মানে কিছু কিছু আছে যে ফাইবারের লগো ইউজ করি। আমাদের গিগে ফাইবারের লগো ইউজ করার কোনো দরকার নাই, এটা ফাইবার থেকে অটোমেটিকই আমাদের লগোটা আসবে। তারপরে দেখেন আমি যদি ব্যাকে যাই, যেখানে আমরা কইছিলাম জানি যে সেলিং অন ফাইবার, এই যে গিগ অপশনে যাই, একটা গিগের কি কি করতে পারি আমরা। ক্রিয়েট এ গিগ অপশনে যদি যাই, এইখানে A to Z বলা থাকে যে তুমি গিগের প্যাকেজ, প্রাইস কিভাবে সাজাবা। যে ওরা সবসময় ফাইবার বলে যে তুমি যদি একটা গিগ দাও, অবশ্যই স্ট্যান্ডার্ড প্যাকেজটা সুন্দরভাবে সাজাবা, কারণ এটাই সবচেয়ে মানুষ বেশি অর্ডার করে যদি তুমি সাজাতে পারো। এবং অবশ্যই একটা গিগে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবা, যদি এক্সট্রা সার্ভিস থাকে সেটা দিবা। এরপরে যদি আপনি আরো কিছু না বুঝেন, এখানে সার্চ করেন গিগ ইমেজ, তাহলে দেখেন গিগ ইমেজ গাইডলাইন আছে। মেকিং দ্য মোস্ট ইউজিং স্টক ইমেজ, ইউজিং টেক্সট ওভারলি, শোকেসিং ইউর ওয়ার্ক, স্পার্ক ইউর। এখানে যদি আমরা যাই, তাহলে আমরা A to Z বলবো একটা ইমেজের সাইজ কত, কত সাইজ দিলে পারফেক্ট। একটা ইমেজের আপনার এই যে গিগ ইমেজ এক্সপার্ট অপশনে গেলে ওরা দেখবেন যে অনেক ধরনের এখান থেকে ভিডিও দেওয়া আছে এবং সুন্দর সুন্দর ইমেজ। দেখেন কি সুন্দর ইমেজ এটা, মানে ওনারা গিগ ইমেজ বানাই দেয় শুধু, তা দিয়েও টপ রেটেড সেলার। তাহলে দেখেন 10% টেক্সট এখানে নাইও, গিগ ইমেজ ডিজাইন, এটাই কিন্তু তার একটা কিওয়ার্ড, এবং সেটা ইমেজ এখানে সুন্দরভাবে তুলে ধরছে। এবং আপনাদের বলছে আমরা যখন 3টে ইমেজ বানাবো, প্রথম ইমেজটা এরকম বড় দিয়ে পরবর্তী যে ইমেজ দিব সেখানে আমাদের সার্ভিস সম্পর্কে তুলে ধরতে পারি 2 নম্বর। 3 নম্বর ইমেজে আমরাও চাইলে সার্ভিস দিতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের যে স্যাম্পল দিতে হবে এমন না, স্যাম্পল দেওয়ার জন্য ফাইবার জায়গা রাখছে, অ্যাড এ পোর্টফোলিও। তাহলে আমরা পোর্টফোলিওটা কি দিব? এখন আমরা যদি মনে করি যে আমাদের গিগে খালি স্যাম্পলই দিলেই যে আমরা কাজ পাবো, যাদের গিগে স্যাম্পল দেখায় তারা কাজ করে ডেলিভারি দিছে সেগুলো আসে। এবং আমাদের ডকুমেন্ট দেওয়ার অপশন থাকে, সেখানে আমরা একটা PDF বানিয়ে সেখানে দিতে পারি। তাহলে আমরা যদি একটা গিগের 3টে ইমেজ ইউজ করতে চাই, সিম্পল একদম, প্রথম ইমেজটা প্রাইমারি ইমেজ হিসেবে হয়, যেটা অবশ্যই আমার মেইন সার্ভিসের 2টা টেক্সট ইউজ করবো, যেমন ফাইবার গিগ ইমেজ ডিজাইন শেষ। পরবর্তীতে ইমেজ ডিজাইনে কি কি দিবে সেই অনুযায়ী তারা দেয়, অথবা এই যে 4টা জিনিস বানিয়ে অথবা কি কি সার্ভিস দিবে সেটা সুন্দরভাবে লিখে দিচ্ছে। সো আমরা অন্যের জিনিস না দেখে ফাইবার কি বলে আমাদের সেটা আমরা দেখি। তো দেখেন এইখানে যে ইমেজগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বেস্ট সুন্দর, সেই অনুযায়ী ওরা এই এই জায়গায় নিয়ে আসে, এবং এনারা শুধু ওই সার্ভিসগুলোই দেয় ফাইবারে গিগ ইমেজ। এবং আমরা যখন বলছি গিগের ইমেজে যখন লেখা দিব, চারপাশে অবশ্যই মিনিমাম 1 আঙ্গুল করে ফাঁকা রাখবো। যেমন এর এই যে লেখাটা দেখছেন উপরে ফাঁকা, দেখেন কতখানি, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, জাস্ট মাঝখানে। তাহলে হবে কি, মোবাইল দিয়ে সার্চ করলেও ক্লিয়ার লেখা দেখা যায়, কম্পিউটার দিয়ে সার্চ করলেও ক্লিয়ার। এখন যদি লেখাগুলো এরকম কেটে যায়, কেটে যাওয়ার একটাই কারণ, আপনি এই কোনায় গিয়ে লেখা দিচ্ছেন এবং লেখা দিয়ে পুরো ইমেজটাকে ভরাই দিচ্ছেন। এটা হলো কেটে যাওয়ার একটা আসল কারণ। এই জন্য আমরা যত কম লেখা দিয়ে পারি সেটাই। এখন কথা হলো যে অন্যরা কি দিয়েছে ওইটা না দেখা ফাইবার আমাদেরকে কি বলে নতুন ভাবে দেওয়ার জন্য, সেই জিনিসগুলো আমরা দেখি ফাইবারে। আপনি ওদেরকে SMS দিয়ে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে র্যাঙ্কে করাবো, দেখবেন ওরা একটা কথাই বলবে, যে আমাদের প্রতিনিয়ত আপডেট হচ্ছে, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, সো তুমি হার্ড ওয়ার্ক করো, এগুলোই বলতে থাকবে। হার্ড ওয়ার্ক করো, গিগ এমনিতেই তোমার র্যাঙ্কে আসবে, কারণ এদের সিস্টেম প্রতিনিয়ত চেঞ্জ হয়, অ্যালগোরিদমের কোনো নাই। এখন সার্চ করলে আসে এরকম, অন্যরকম সার্চ করলে আসবে এরকম এরকম। সেই জন্য এই যে আমি এত করে এরকম ভাইবারে বসে যা যা দেখতে আসি, সব জিনিসগুলোই কি আমার অ্যাক্টিভ থাকার প্রধান ওয়ে, ম্যানুয়ালি যেটা। এবং আর একটা ভাবে অ্যাক্টিভ থাকা যায়, তো ওটা আমরা 2-1 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য ইউজ করতে পারি। 24 ঘন্টায় যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে সেটা না। ফাইবারে আর একটা জায়গা আছে যেখান থেকে আপনার কাজ পাওয়ারও সুযোগ থাকে, যেটার নাম ফাইবার ফোরাম। এই ফোরাম যে কমিউনিটিটা আছে,
এইখানে গেলে দেখবেন অনেক সেলার আছে, অনেক বায়ার আছে, কারণ এখানে অনেকজন অনেক কোশ্চেন ইউজ করে। এই জায়গায় টপিক লেখা আপনারা যদি সার্চ করেন, ইমেজ পেজ যে কোনো জিনিস এখানে যদি লেখেন গিগ র্যাঙ্ক টিপস, সাপোজ গুগল যেভাবে এটা কাজ করে এভাবেও সেটা কাজ করবে। তো এইখানে এসে এখানে লেখা পাবেন যে এক্সিস্টিং ইউজার সাইন ইন। এই সাইন ইনে যদি আপনি ক্লিক করেন তাহলে হবে কি, আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। দেন এই জায়গায় আপনি যেটা দরকার সেটা লিখে সার্চ করেন, অথবা আপনি যদি কোনো কোশ্চেন করতে চান করেন। অবশ্যই কোশ্চেন করবেন এখানে, যে আমি কিভাবে আমার গিগ র্যাঙ্ক করব, কিভাবে আমার গিগ এসইও করব। সেই জিনিসগুলো তাদের কাছে যখন জিজ্ঞাসা করবেন দেখবেন অনেক লোক এসে আপনাকে রিপ্লাই দিবে। তারা কেন রিপ্লাই দিচ্ছে জানেন? তারা যখন এখানে কমেন্ট করে রিপ্লাই দেয়, তখন যখন কেউ ভালো কিছু টিপস দেয় তাদের প্রোফাইলটা তখন আমাদের মতো সেলাররা যাই ভিজিট করে। যখনই ভিজিট করা হয় তখনই তার প্রোফাইলে প্রত্যেকটা গিগ দেখে যে আসলে সে কিভাবে র্যাঙ্ক করেছে, তখন তার ক্লিক বাড়তে থাকে। এখন কথা হলো যে একটা ফাইবারের গিগের ক্লিক ইমপ্রেশন সেলাররা দেখলে আমাদের সুবিধা কি? সেলাররা দেখলে আমাদের এটা সুবিধা হলো, যখন একটা গিগের ইমপ্রেশন ক্লিক বাড়ে তখন এটা ফাইবারের নজরে আসে। তখন ফাইবার করে কি, গিগটাকে উপরে উঠে নিয়ে আসা। তার মানে যে অর্ডার আসবে এমন না। তাহলে ইমপ্রেশন ক্লিক এইগুলো বাড়া মানেই হলো যে আমার গিগটা ফাইবারের নজরে দেওয়া। তখন ফাইবার এমনিতেই আমাকে উঠাবে। এই জন্য ফাইবার নিজেও বলে তুমি তোমার গিগগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করো, প্রচুর পরিমাণে ব্র্যান্ডিং করো, তুমি হিউজ পরিমাণে তোমার গিগে ভিজিটর নিয়ে আসো, অর্ডার পাওয়ার জন্য না। নিয়ে আসলে সুবিধাই হলো যে গিগে যখন ইমপ্রেশন ক্লিক যত বাড়তে থাকবে আস্তে আস্তে, তখন গিগটা আস্তে আস্তে আমার র্যাঙ্ক হওয়ার সুযোগ থাকবে। এটা হলো সুবিধা। এই জন্য মানুষ হলো বিভিন্ন জায়গায় এটাকে মার্কেটিং করে। সো আপনাদের গিগ বিভিন্ন জায়গায় যে মার্কেটিং করা সব আমরা দেখাবো। এখন দেখেন এখানে একটা যে কোশ্চেন আছে, আমরা যদি এখানে যাই, এখানে অনেক সেলার ভাইয়ার সব আছে। যেমন দেখেন এনারা প্রত্যেকে এক একটা টিপস দিয়ে আসে, যে শেয়ার ইউর গিগ অন সোশ্যাল মিডিয়া হু নিড ইউর সার্ভিস। এবং যদি আপনি সাইন ইন করেন তাহলে অনেক কিছু। আবার দেখেন এই লোকও বলছে একই জিনিসই বিভিন্ন জায়গায়। প্লিজ অল এক্সপার্ট, আই এম বিগিনার বিগিং ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু নো হাউ টু র্যাঙ্ক মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলতে কি, এখন এইগুলো যে লোক ইনি একজন সেলার না, সেটাও আমরা দেখতে পারি কিভাবে। একদম সিম্পল, এই যে তার ইউজার নামটা আছে, এটাকে যদি আমরা কপি করি, কপি করে আমরা যদি এখানে লিখি fiverr.com, দেন আমরা স্ল্যাশ দিয়ে তার ইউজার নেমটা দিয়ে এন্টার দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে তিনি কি করে। তিনি একজন ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, বিভিন্ন ধরনের কাজ করে, তার গিগগুলো আছে এখানে। সো এক্ষেত্রে কি হয়, মানুষ এই জিনিসগুলো ওপেন করে ক্লিক করে দেখে, এটা সুবিধা। এরকম ভাবে আপনি অনেক ক্লায়েন্ট যারা আছে তাদের প্রোফাইলগুলোও এখানে থাকে, তারাও অনেক কিছু আইসা এখানে জিজ্ঞাসা করে, তাদের সমস্যা থাকে। এবং অনেক ক্লায়েন্ট আসে এইসব জায়গা থেকেও সেলারকে খুঁজে নেয়। তারা জানে যারা আসলেই সেলার তারা এইসব জায়গায় বেশি থাকে। দেখেন এই লোক যে সার্ভিসগুলো দিচ্ছে, তাহলে দেখেন ইনি একজন লেভেল 2 সেলার। তিনি যদি এই জায়গায় প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারে, কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, দেখেন শেয়ার ইউর গিগ টার্গেট পিপল অন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফ্রম ইটিসি, মানে এই জায়গায় বেশি বেশি অ্যাক্টিভের কথা। আপনি যখন এখানে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখানে অটোমেটিক আপনার প্রোফাইল এমনিতেই আসবে। সো এই লোকের যেভাবে আমি প্রোফাইলটা দেখতেছি অন্যরাও ওইভাবে দেখে। তাহলে এই ব্যক্তির যে প্রোফাইলটা আমি ওপেন করলাম, দেখেন উনি একজন লেভেল 2 সেলার, 545টা কাজ করেছে। তার দেখেন প্রত্যেক কি নিয়ে তিনি কাজ করতেছে। তো লেভেল 2 সেলার দেখে তার গিগ দেওয়ার বেশি, কারণ নতুন অবস্থায় আমরা কয়টা দিতে পারি, 4টা। এরপরে আপনি যখন এই ব্যক্তির এসে যান, দেখেন এ কি, তাহলে এনারা দেখেন কি, এনারা সাকসেস হবে না হবো কি আমরা, আমরা একদিন থাইকা 3 দিন থাকি না, 2 দিন থাকলে 4 দিন থাকি না। ইনি হয়তো শুরু করছে প্রথম, সে গিগ দিছে। তারপরে আমরা যদি এই লোকের যাই, ইনিও মনে হয় প্রথম শুরু করেছে,
পোস্টেড ইন 15 মিনিট আগে। তাহলে এইভাবে প্রত্যেকে এরকম প্রোফাইলগুলো যখন ভিজিট করে সেক্ষেত্রে একটা প্রোফাইলে ভিজিটরও বাড়ে। অলরেডি তিনি কাজ করতে আছে। তাহলে তিনি কবে জয়েন হয়েছে? জানুয়ারি 23। অনেক আগে প্রোফাইল, হয়তো এখন এডিট করে এই কাজগুলো দিচ্ছে। তাহলে এই জায়গায় আমরাও যদি এইভাবে টিপস শেয়ার করতে পারি ফাইবার ফোরামে, আমরাও যদি কোনো কোশ্চেন করতে পারি, বিভিন্ন ধরনের আমরা কোশ্চেন করবো, আমরা অনেক কিছু জানার জন্য, সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমাদের গিগগুলো মানুষ এরকম দেখবে। আবার এখানে একটা আছে যে আপনি যদি আনলিমিটেড কমেন্ট করেন যে কোনো জায়গায়, আপনি ফেসবুকে যান, গণহারে যদি কোনো জায়গায় একটা পোস্টে কমেন্ট করতেই থাকেন, দেখবেন আপনার 12টা বাজাইতেছে। তাহলে আমাদের এখানে লিমিট রেখে যে কোনো জিনিস করব। সারাদিন পোস্ট করার দরকার আছে? একদিন একটা পোস্ট করলাম, আজকে আর করলাম না। তারপর আমরা এই এই জায়গায় এরকম যদি অ্যাক্টিভ থাকি, তাহলেও আমার প্রোফাইল কি থাকবে? অ্যাক্টিভ দেখাবে। তাহলে অ্যাক্টিভ থাকার আসল জিনিস কিন্তু এইগুলাই, এই ফাইবার ফোরাম। আর একটা আছে হলো আমাদের এই যে সেলিং অন ফাইবার, এখানের যা যা সুবিধা, আর বিভিন্ন ধরনের ব্লগ আছে এখানে, ফাইবার অনেক কিছু টিপস শেয়ার করে। আর একটা আছে এখানে, সেটা হলো যে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা, তো ওটা এই যে টার্মস অফ সার্ভিস, যে আসলে ফাইবারে তুমি কোন কোন লেখা ইউজ করতে পারবা না, ফাইবারে তুমি কি কি দিতে পারো না, সো এগুলো নিয়েও আপনাদের ক্লাস হবে। তারপরেও এই জায়গায় আপনি একদম তাদের রিয়েল জিনিসটা জানতে পাবেন, যে এক একজন মানুষ এক একজন এক একভাবে বলবে, আর এইখানে ওরা একদম তাদের লিগ্যাল যে জিনিসটা সেটাই তারা এখানে বলে থাকে। তাহলে তারা যেটা জানে সেটা তো আমরা জানি না, তাদের থেকে যেটা আমরা জানবো সেটাই আসলে কি রিয়া। এখন এখানে অ্যাকাউন্ট করা একদম ইজি। আপনি সাইন ইন অপশনে যাবেন, আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। দেন আপনার একটা প্রোফাইল হবে, সেই প্রোফাইলটাকে আপনি চাইলে এরকম লগো দিয়া, কভার ফটো দিয়া সাজাতে পারেন। যেমন এই লোকের প্রোফাইলে যদি আমি যাই, এই যে দেখেন এই একটা কভার ফটো দিয়া তার ইউজার নেমটা সুন্দরভাবে দিয়ে রাখছে। সো আপনি ওইভাবে এইভাবে দিতে পারবেন। তাকে দেখেন কত মানুষ ফলো দিয়ে রাখছে, এবং তিনি কোশ্চেন অ্যান্সার যা যা দিয়ে আছে সব জিনিসগুলো এখানে তিনি বলতে আছে। এই যে দেখেন তার অ্যাক্টিভিটি। তাহলে আমাদেরকে এরকম একটা প্রোফাইল ফাইবার ফোরামে আস্তে 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 গ্রো করতে হবে, তাতেও আমাদের সুবিধা। দেখেন 1000 এত প্রোফাইল ভিউজ, ফাইবার প্রোফাইল ইউআরএল পর্যন্ত তিনি দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? তার প্রোফাইলে ভিজিটর বাড়ানোর জন্য। সেটা সেলার হোক, সেটা বায়ার হোক, যারাই হোক, আমার দরকার প্রোফাইলে যত ভিজিটর আসবে ততই আমার প্রোফাইলটা আস্তে আস্তে ফাইবার র্যাঙ্কে থাকলে র্যাঙ্কে রেখে দেয়। এখন এই যেমন আমি আপনাদের বলি, আমরা আসলে কোনো কিছু শেয়ার করতে চাই না, এটা আমাদের সমস্যা। মার্কেটিং এর আসল উদ্দেশ্যই সবকিছু প্রকাশ করে দেওয়া। যেমন এই যে ফয়েজ ভাইয়ের গিগটা কেন এরকম র্যাঙ্কেই থাকে, এর কারণ কি জানেন? আমাদের যত স্টুডেন্ট আছে সবাই তার গিগটা একবার হলেও দেখে, এই যে এই গিগটা। তখন হয় কি, আর যারা দেখে অবশ্যই তারা কি সবাই সেলার। তো সেলাররা যদি আমার এই প্রোফাইল দেখে, কোনো সমস্যা নাই, কোনো শুধু এই লোকের লাভ। আরো কি লাভ? তার প্রোফাইলে ভিজিটর আসতেছে, গিগে ইমপ্রেশন ক্লিক আসতেছে, তো এটাও ফাইবারের নজরে থাকে। তার মানে যে এর জন্য যে অর্ডার আসে এমন না, এক্ষেত্রে গিগটা র্যাঙ্ক করার সুযোগ থাকে। এই জন্য আমাদের উচিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিগগুলোকে শেয়ার করা। এখন অনেকে আমরা বলি, আমরা যদি এই লোককে যাই, আমি যদি এখানে রিপোর্ট মারি, মনে করেন অনেকে মনে করি যে আমার গিগ কি করে দেবে। ফাইবার রিপোর্ট মারলেও আপনাকে প্রুফ দেখাতে হবে যে এই যে আমার সেলার ইনি তোমার সাথে কি করেছে, তুমি তার প্রমাণ দেখাও, দেখাও, দেন আমি তোমার এটার ব্যবস্থা নিব। এটা আপনি যান, আপনি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে রিপোর্ট মারেন ফেসবুকের কাছে, দেখি তো আমার কোনো একটা পোস্ট রিমুভ করে কিনা, আমার প্রোফাইল রিমুভ করে কিনা। ভাই ফেসবুক কখনোই করবে না। যদি আপনি কোনো একটা প্রুফ নিয়ে তাকে দেখান আপনার, যে আমাকে নিয়ে এই কথা বলছে, আমার বিষয়ে এটা করেছে, আপনি রিপোর্ট মারেন, দেখবেন যে সাথে সাথে তার প্রোফাইলের পোস্ট রিমুভ করে দিবে।
কিন্তু আপনি যদি প্রমাণ ছাড়া তাকে সারা দিনও রিপোর্ট মারেন, কাজ হইতো না। প্রমাণ নিয়ে যেতে হবে, কারণ তারা সবাই তাদের কাছে সমান। তাহলে এই জন্য আমরা অনেক সময় আমাদের কোনো কিছু করতে চাই না। তাহলে এগুলো আমাদের যে শেয়ার করলে যে লস, এমন জিনিসটা না। এই জন্য আমরা বেশি বেশি ফাইবার ফর্মে অ্যাক্টিভ থাকলে ম্যানুয়ালিও আমার প্রোফাইলটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। এরকম অনলাইনে বাতি জ্বলবে। তো এই অনলাইন বাতিটা 5 মিনিট 3 মিনিট পর পর একভাবে আসে। এবার দেখেন আরো অ্যাপ্রুভ থাকার কি হয়, আমরা বলছি একটা গিগ যখন অপটিমাইজ করব, আমরা যে সার্ভিস দেব সেই সার্ভিস দিয়ে এখানে সার্চ করব। যখন আমরা সার্চ করব, সার্চ করার পরে আমরা অনেক সার্ভিস পাবো। প্রত্যেকটা গিগে যদি আমরা ওপেন করি, তাদের গিগগুলো দেখি, তারা কিভাবে কি এসইও করেছে, তারা, এটা তো আমি গত ক্লাসেও বলেছি। সো তাহলে আমরাও সেভাবে কি করার ট্রাই করি। এক্ষেত্রে আমার অ্যাক্টিভও থাকা হচ্ছে, আমার গিগ নিয়ে অনেক আইডিয়াও হচ্ছে, আমার গিগ আমি কিভাবে দিতে পারবো সেই সম্পর্কেও আমার কি সুন্দর একটা কি হচ্ছে, আইডিয়া হচ্ছে। আমার ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকা হচ্ছে। হ্যাঁ, এরপরে যদি আপনি মনে করেন যে আমি এখন ঘুমাবো, বাইরে যাব, এক্ষেত্রে আপনি টুলস একটা ইউজ করতে পারেন, তবে 2-3 ঘন্টার জন্য, এর বেশি না। যদি ইউজ করেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটা অটো রিফ্রেশ ইউজ করবেন। ইউজ না করা ভালো। অটো রিফ্রেশার প্লাস ওল্ড ভার্সন, অবশ্যই নিউ ভার্সন না, ওল্ড ভার্সন লিখে সার্চ করবেন। তারপরে আপনি যখন এখানে আসবেন, অটো রিফ্রেশ প্লাস ওল্ড ভার্সন ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই চিহ্নটা খেয়াল রাখবেন, এই কালারের যেটা আছে সেটাকে। এখানে কিন্তু আরো একটা আছে, এই যে অটো রিফ্রেশ প্লাস, এটা ইউজ করব না আমরা, এটা ইউজ করব সবাই। এই রিফ্রেশারটা যেটা এটা আছে, এটা ইউজ করলে র্যান্ডমলি ইউজ করতে পারবেন এবং ডাইরেক্ট ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটাকে ইনস্টল করে, আপনার যে ক্রোম আছে, ক্রোমে সেটাকে ইনস্টল করে আপনার যে ফাইবারের ড্যাশবোর্ড থাকে, আমার এখানে প্রোফাইলে ক্লিক করলে লেখা আসবে ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব, যেখানে সকল ওভারভিউ থাকে ফাইবারের ড্যাশবোর্ডে। প্রোফাইলে সুইচ টু সেলিং, সেই জায়গায় ক্লিক করে আপনি দেখবেন যে ড্যাশবোর্ড নামে একটা অপশন আসবে। তখন মনে করেন এটা আমার ড্যাশবোর্ডের ডিসপ্লে, দেন আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই জায়গায় দেখেন এভাবে র্যান্ডমলি নাই, তাই না? তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এনাবল র্যান্ডম ইন্টারভেল, এটাকে অন করে দেবেন। অন করে একটা রিফ্রেশ দেন। সরি, অন করে সেভ দিতে হবে, নিচে সেভ লেখা আছে, এই যে দেখেন আমার সেভ। ওকে, এবার আপনি এটাকে র্যান্ডমলি ড্যাশবোর্ড যে আপনার যেটা থাকবে, এটা আপনার ড্যাশবোর্ড, দেন এটা ওপেন করবেন। তাহলে এই যে এই অপশনটা পাবেন, র্যান্ডম ইন্টারভেল, সেটিংস থেকে অন করে নিতে হবে। র্যান্ডম ইন্টারভেলে গেলে এইখানে আপনি করবেন কি, সর্বনিম্ন কত, 3 মিনিট 5 মিনিট দিবেন। 5 মিনিট পর পর যেন অ্যাক্টিভ দেখায়, তাহলে আমার আর ঝামেলা হবে না। আমাকে 1 মিনিটই অ্যাক্টিভ দেখাবে এমন না। তো 500 300 না, সেটাকে আপনি 250 দেন, 250 সেকেন্ড। 250 সেকেন্ড থেকে এইখানে দিবেন আপনি হলো, মনে করেন একটা ব্যবধান রাখেন, যে এখানে আমরা দেই যদি 5 মিনিট 6 মিনিট 7 মিনিটে হয়, 420, 8 মিনিট, 8 মিনিট ব্যবধান দেই, তাহলে 8 × 60, 4 48, তাই না? সো 430, এরকম এলোমেলো টাইম দিয়ে রাখেন, হিসাব করে 60 সেকেন্ড করে। দেখুন আপনি এখানে স্টার্ট। এখন আপনার কি হবে, এই পেজটা আপনার ড্যাশবোর্ড, ফাইবারের বললাম না যে প্রোফাইলে ক্লিক করে ড্যাশবোর্ড, এই জায়গায় থাকবে এভাবেই। এখন আপনি এখান থেকে এটাকে মিনিমাইজ করে রেখে দিলে অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে। তবে অবশ্যই আপনার কম্পিউটারের এই ডিসপ্লেটাকে অন রাখতে হবে, অফ রাখলে হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, আপনাদের এখানে সবারই একটা অপশন আসে যে ডিসপ্লে সেটিংস, ওইখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের একটা স্টার্ট আপের অপশন আসে যে নেভার ডিসপ্লে, ওটা রাইট বাটনে ক্লিক করলে আপনি পাবেন। ওইখানে আমরা দেখবেন যে 1 মিনিট 2 মিনিট পর স্ক্রিন অফ হয়ে যায়, সেখানে আমরা ডিসপ্লে নেভার করে রাখবো। তাহলে আমাদের কম্পিউটারে বাতি কখনো আর লিখবে না। বাতি যদি নেই বাজায় আপনার কিন্তু কাজ হবে না। আপনি মিনিমাইজ করলেও কাজ হবে যদি বাতি এরকম জ্বালানো থাকে।
তাহলে দেখেন আমি যেখানে একটা রিফ্রেশ দিয়ে দিয়েছিলাম, ওই দেখেন 4.40, ঠিক। এটার পরে এইখানে একটা এরকম একটা রিফ্রেশ দিবে অটো। আবার দেখেন আসছে 5.23। সো এক্ষেত্রে ফাইবারে একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, এলোমেলো টাইম। কারণ একজন ইউজার যখন ফাইবারে ঢুকে, সে তো 3 মিনিট পর পরে রিফ্রেশ দেয় না, বিভিন্ন জায়গায় যায় না, সে এলোমেলো ভাবেই রিফ্রেশ দেয়। সেজন্য আমরা যদি র্যান্ডমলি এভাবে ইউজ করি, এই যে দেখেন 6 মিনিট আসছে, আবার দেখাই আমি, এখানে দেখেন 4 মিনিট, ঠিক এরপরে রিফ্রেশটা হবে। এক্ষেত্রে আমরা এটা কখন দিতে পারি? আমরা যখন ঘুমাতে গেলাম অথবা বাইরে গেলাম, ল্যাপটপের সামনে নাই, তখন আমরা এটা ইউজ করব। ঠিক আমরা যখন ল্যাপটপের সামনে আসব, কোনো কাজ করব, তখন এটাকে আবার আমরা অফ করে এই যে গিগ রিসার্চ করব, ফ্রমে পড়ে থাকবো। এখন আপনি ফাইবারে ঢুইকা এই সব জায়গায় যখন একটা বিভিন্ন জায়গায় ক্লিক করবেন, তখন তো সেটা অটোমেটিক রিফ্রেশ হয়। সো একটা রিফ্রেশ হওয়া মানেই কি, আপনার ফাইবারে আপনাকে অ্যাক্টিভ দেখানো। নতুন অবস্থায় আপনি যদি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন, তত আপনার গিগে ইমপ্রেশন ক্লিক আসতেই থাকবে, কমবে না কখনো। এখন আপনি যদি এই অটো রিফ্রেশার দিয়ে 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকেন, কাজ হবে না। এটা আপনি বিভিন্ন কাজে, যেমন আমি ঘুমাইলাম 2-3 ঘন্টার জন্য, বাইরে গেলাম এর জন্য, এখন আমি সারা দিন এটাই দিয়ে রাখতেছি। তারপর আমি বলতে আছি যে আমি তো ভাই 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকি ফাইবারে, আমার তো ক্লিক ইমপ্রেশন ভিউ বাড়তেছে না। আপনি ম্যানুয়ালি কতক্ষণ অ্যাক্টিভ থাকেন, সেটা হলো আসল। ম্যানুয়ালি অ্যাক্টিভ আর অটো রিফ্রেশার অ্যাক্টিভ, এটা যে কেউই বুঝে, ফাইবারও বুঝে। ফাইবার কখনো বলে না যে তুমি 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকো, ফাইবার জানে। কিন্তু আমরা নতুন অবস্থায় যেহেতু, সেক্ষেত্রে আমরা এটা 2-3 ঘন্টা 1 ঘন্টার জন্য ইউজ করলে ফাইবারও কিছু বলে না, ওই থেকে সমস্যা না। কিন্তু আমরা করে কি সারা জীবনই এটারই দিয়ে রাখি, অনেক দেখছি। তাহলে আপনি নতুন অবস্থায় প্রোফাইল গ্রো করতে পারবেন না। আর নাম্বার ওয়ান হলো গিগ, যদি আপনার এসইও ঠিকঠাক মতো না হয়, কখনোই আপনার গিগ কাজ হবে না, তাতে আপনি যাই করেন। তাহলে আপনাকে এই যে রিভিউ কি নামে না, এই সব কিচ্ছু লাগবে না। এগুলো হুদাই আরো বিপদে পড়বেন পরবর্তীতে। ফাইবার ফোরামে যদি আপনি একবার ঢুকেন, অথবা মনে করেন, আমার মনে আছে আমি মোবাইল থেকে একবার ফাইবার, মনে করেন একটা জিনিস লিখে সার্চ করছিলাম, গিগ, যে গিগ কিভাবে র্যাঙ্ক করাবো। এখন ফাইবারের ওই জায়গায় ঢুকতে ঢুকতে মানে এমন জায়গায় ঢুকে গেছি, পরে দেখি কি সকাল হয়ে গেছে। মানে অনেক আর্টিকেল পাচ্ছি, পাওয়ার পরে আমি ওটা একটার পর একটা আসতেই আছে, নতুন ভাবে আর কি আমি দেখতে পাচ্ছি যে একটার পর একটা আমার আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, নতুন নতুন জিনিস পাচ্ছি, নতুন নতুন জিনিস কি করতে আছি, শিখতে আছি। তাহলে আপনি যখন একবার এই জিনিসটায় মজা পাবেন, তখন কিন্তু দেখবেন যে আসতেই থাকবে, আসতেই থাকবে, তখন আপনি শিখতেই থাকবেন এবং ফাইবার থেকে অনেক কিছু শিখতে পারবেন। আবার দেখেন এইখানে সরাসরি বলছে হাউ টু চেক মাই গিগ র্যাঙ্ক। কি বলছে? গিগ অ্যানিবোর্ড, আই ওয়ান্ট টু সি হোয়ার আর মাই গিগ অ্যানিবোর্ড, গো টু এত ইউজার ম্যানেজ গিগ, দেন ক্লিক অন ইউর গিগ টাইটেল, সি দ্য পারফর্মস। তো এটা মনে হয় সেলার প্লাস যারা আছে তাদের জন্য। তারপর দেখেন কি বলছে, গো টু fiverr.com ইউজার এত ম্যানেজ গিগস, মানে আমাদের যেখানে গিগ অপশনে যদি আমরা যাই, আমাদের যে ফাইবারের যে গ্রো মার্ক এই অপশনটা যেখানে আছে, মাই বিজনেস, ওইখানে ক্লিক করে তো আমাদের গিগ অপশন আছে, গিগের ওইখানে গেলে আপনার ইউজার, তারপরে ইউজার নেই, ম্যানেজ গিগ অল দেখায়। দেন ক্লিক অন ইউর টাইটেল টু সি দ্য পারফর্মস, মানে আপনার গিগের যে লেখাটা থাকে ওটার উপরে ক্লিক করলে আমার গিগের কেমন পারফর্ম হচ্ছে, কবে কমছে, কবে বাড়ছে, সেটা আর কি একটা ওভারভিউ দেখায়, চার্ট, এটার কথা বলছে। আবার দেখেন এই লোক বলছে অন্য স্টাইলে, যে প্রথম মেথড বলছে মাই বিজনেস, দেন গিগ যাও, সকল গিগ দেখতে পাবা, অ্যান্ড শো অ্যাবাউট পারফর্মস, অথবা গিগের উপরে ক্লিক করো। আবার যারা সেলার প্লাস থাকে তাদের জন্য আবার আলাদা। তাহলে এক একজন এক এক টিপস দিচ্ছে। সো এই টিপসগুলো তারা সাদে দিচ্ছে না, তাদের উপকারের জন্যই দিচ্ছে। তারা জানে যে এখানে দিলে আমারে মানুষ ফলো করবে, খুঁজবে। এখন এক একজন এক এক স্টাইলে দিচ্ছে। আপনিও সেম লেখায় একটু ওলট পালট কইরা নিজের ভাবে দেন। আপনি মনে করেন এই লেখাটাই কপি করে এটাকে একটু উলট পালট করে সাজিয়ে অ্যান্সার দেন, অ্যান্সার দিতে তার সমস্যা নাই, আছে কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেওয়া ট্রাই করি এখানে মানুষকে। আমরা যা জানি, যতটুকু জানি ততটুকু দিই,
একজন না একজন লোকের উপকার হবেই, নতুন যারা আমাদের মতো আসবে। এই জন্য আমরা খালি ভয় পাই যে আমরা বললাম তো, আপনি যা জানেন লাইফে যতটুকু স্কিল আছে আপনার, সেগুলোই বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। একজন লোকের না লাগুক আর একজনের লাগবে, একজন লোকের না লাগুক আর একজনের লাগবে, একজন না একজন লোকের লাগবেই। তাহলে আমরা আজকে যেটা সবাই ফোরামে অ্যাকাউন্ট করব, বেশি বেশি ফোরামে অ্যাক্টিভ থাকবো নতুন অবস্থায়। আর এখন যারা এখনো গিগ দেই নাই, তাদের আর এখন ফোরামে মাঝে মধ্যে গেলেই হয়, যে থাকতেই হবে, আর ফোরামে থাকলেই যে আপনি অর্ডার পাবেন এরকম না জিনিসটা। কিন্তু যারা এখনো গিগ চারটা দাঁড় করাতেই পারি না আমার প্রোফাইলে, তারা এখন গিগ এরকম খুঁজা রিসার্চ কইরা দাঁড় করাইয়া দেন আমরা এডিট কইরা দেন আমরা কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। আর অ্যাক্টিভ থাকার না, সিস্টেম মানে গিগ তো দেওয়ার জন্য মানে দেখলাম ব্লকসে কি বলেন? ব্লকসে স্যার গিগ দিলে নাকি ওই যে, তো ওটা কি দিব নাকি অন্য কোনোটাই গিগ দিব? বুঝি নাই। মানে ব্লকচেন ডেভেলপমেন্টে যে গিগটা রেডি করছিলাম ওইটাই নাকি কাপু দিয়াতে একটু মানে সমস্যা হয়েছিল, গিগ পাবলিশ করা যাচ্ছিল না। তো ওইটাই তো দিতে চাইছিলাম, মানে গিগ রেডি করছি যে ওইটাই দিব। তো এখন কি ভাবতেছি ওইটাই দিব নাকি প্রোফাইল চেঞ্জ করে পরে ক্রোম এক্সটেনশন বা অন্য কিছুতে দিব? আ- আপনি কিসের গিগের কথা বলছেন? ডিজিটাল মার্কেটিং গিগ তার কখন মানে বলছেন? স্যার ওটা তো এখন আর মানে প্রোফাইল অ্যাপ্রুভের জন্য যে ব্লকচেন নিয়ে যে গিগটা দিতে চাইছিলাম, ওটা কি মানে এখনো ওইটা দেন কি নাই? এখন দিব? ওটা কি কোনো সমস্যা হবে না? ওটা কি না এখন স্যার, ওটা দেন নাই? রেডি করছি, মানে কাকু বললো যে তার দেওয়াতে নাকি সমস্যা হয়েছে। ওটা কোনো সমস্যা হয় না, ওইখানে একটা অপশন আসছিল, আই ডিসাইডেড, যে ওটাকে টিক মার্ক দিয়ে সেভ দিলেই হয়, আর কিছু লাগে না। এখন কথা হলো, আপনি এখন বোধহয় অ্যাকাউন্টই অ্যাপ্রুভ করার নাই, তাই তো? জি স্যার। তাহলে অ্যাকাউন্ট আগে অ্যাপ্রুভ করান, এরপরে হলো ডিজিটাল মার্কেটিং গিগ দিবেন। বাকিরা তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই সবাই, এদের বলতে আছি। আপনি আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইয়া ভেরিফাই করেন, এনআইডি দিয়ে ভেরিফাই করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়। এখন আর ওই আর আগের ঝামেলা নাই। আগে যেমন এনআইডি কার্ড দিলেও অ্যাপ্রুভ হতো না, এখন ওই ঝামেলা ভাইবে নিয়ে এনেছে। এখন এনআইডি কার্ড ছাড়া যারা মানে দিবে না তাদেরটা অ্যাপ্রুভ হয় না এতদিন পর্যন্ত। আমি আজকেও অফিসে দুজন আসছিল, তাদের অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে দিয়ে দিয়েছি, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওইটা ঝামেলা নাই। তাও আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইয়া ওই সার্ভিস দিয়ে দেন, পরবর্তীতে যেভাবে বলছো ওইভাবে করেন, ঠিক আছে? আর অবশ্যই আগামী জি ক্লাসে স্যার। আপনারা থাকবেন। আগামী ক্লাস মনে করেন যে 2-3 ঘন্টার মতো হবে। মনে করেন যদি 11:30 থেকে শুরু হয়, 2টাও বাজতে পারে। আজকে এতটুকু পর্যন্ত শুধু অ্যাক্টিভ থাকার গিগ তাই দেখানোর পরে, দেন আগামী ক্লাসে আহ মানে কুইক রেসপন্স বলেন, চ্যাটিং বলেন, অর্ডার কিভাবে ক্যান্সেল করবেন, তারপরে আপনার ফেক ভায়ার কিভাবে করছেন, এগুলো মিলিয়ে তার মানে মনে করেন সময় হাতে নিয়ে আসবেন যে মিনিমাম 2 ঘন্টা ক্লাস হবে, এরকম সময় হাতে নিয়ে আসবেন। 11:30 থেকে 11:30 থেকে শুরু করলে মনে করেন 1টা 2টাও বাজতে পারে। ভাই আর আজকে শুধু অ্যাক্টিভ থাকবো আমরা ফাইবারে, এই যা যা বললাম এই ওয়েতেই অ্যাক্টিভ থাকবো, ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকি, অটো রিফ্রেশার ইউজ না করে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার যে ডিজিটাল মার্কেটিং এর গুগল এডস এ দুইটা ক্লিক দিয়েছিলাম না, হুম। ওই যে আরো আগে 2 মাস আগে, ওগুলোতে ইমপ্রেশন এখন একবারে কম। তাহলে এতদিন থেকে যে বলতে আছি এডিট করেন, খালি বারবার এডিট করেন, করছেন? Edit এখন আবার এই এডিট একবার করছি কিন্তু এরপরে হয় নাই, এখন আবার নতুন সব করে এডিট মানে করেন প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ইমেজ এখন থেকে শুরু করে যা যা ইমেজটাও আছে চেঞ্জ সব। করবো আর কি। হুম। ইমেজটাও চেঞ্জ করে দিব, একবার টাইটেল প্রথম সবকিছু থেকে নতুন। শুরু করে লাস্ট পর্যন্ত যা আছে সব কিছু চেঞ্জ করে এডিট করে ফেলেন। আচ্ছা, এটা কি মানে একটু একটু করে করবো না একবারে করলে তো সমস্যা না? আপনি করেন, সমস্যা নেই, একবারে করলেও। মানে ধরেন একদিন ইমেজ আর ডেসক্রিপশন, অন্যদিন এরকম একসাথেই টাইটেল, করেন, আপনি একসাথেই করেন, সমস্যা নাই। পোস্ট করে নিব না আমার সরাসরি করে দিব? পজ করা লাগবে না, ডাইরেক্টই করেন, কোনো ঝামেলা নেই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমার যে প্রোফাইলের ডিসক্রিপশনটা শুধু গুগল অ্যাডস দিয়ে করা, হ্যাঁ,
আমি এখন আপনার গিগ তো 4 রকম দিতে পারবো না, প্রবলেম তো হবে না? সমস্যা নাই। আর প্রোফাইলটাকে অ্যাবাউটটা আমরা এমন ভাবে যদি সাজাই শর্টকাটে, আমরা কোন সার্ভিসটা জাস্ট ওটা একটু বইলা দেন আমরা কি কি সার্ভিস দেবো সেই সম্পর্কে বললেও হবে। আর যদি আপনি পুরোটা গুগল অ্যাডস এর উপরে সাজাই অ্যানাদার গিগ দেন তাও সমস্যা নাই। তবে আমার মতে যেরকম গিগ দিবেন ওই রকম ভাবে প্রোফাইলটা অ্যাবাউট দেওয়াটা ভালো। তাহলে কি আমি এখন চেঞ্জ করবো আবার? করা আছে শুধু গুগল অ্যাডস এর উপরেই, আমি করছি যে হ্যাঁ, আমার মতে এখন ওইটাই বেটার। যদি আপনি শুধু গুগল অ্যাডের সার্ভিস দেন তাহলে অ্যাবাউটটাকে গুগল অ্যাডস নেন। আর আপনি যদি মিক্স সার্ভিস দেন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, অ্যানাদার, জেএমসি টিএমসি শপিং অ্যাড, তাহলে ওইভাবে সাজানোই ভালো। এডিট করব। হ্যাঁ, এডিট করলে তো কোনো সমস্যা নাই। প্রোফাইলের অ্যাবাউট আপনি যখন খুশি তখন খুশি ইচ্ছা এডিট করতে পারবেন। এইখানে ফাইবারের কোনো বাধা নাই। আপনি যা খুশি ইচ্ছা সব এডিট করতে পারবেন, ছবিও এডিট করতে পারবেন, সবকিছু। খালি ইউজার নেমটা পারবেন আর বাকি সব পারবেন। ভাইয়া, জি বলেন। গিগ দেওয়ার সময় যে ডকুমেন্ট একটা অপশন আছে, ওই ডকুমেন্টটাই কি পোর্টফোলিও? ডকুমেন্টটা পোর্টফোলিওই দেয়, এভাবে করবেন। আমি একটা আপনাদেরকে দেখবেন যে আমি আর একটা ডক ফাইল দিব। ওইখানে আপনার অনেক আছে, স্যাম্পল আছে। হ্যাঁ, যে রিলেটেড কাজ দিবেন। কি বলছি আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝছি। ওইগুলা কি এডিট করে দিব নাকি এডিট করে যেভাবে আছে? দিলে ভালো। ওগুলো তো আমার তা দেওয়া। সেক্ষেত্রে আপনি এডিট করে আমার নাম দাম সব সরাই দিলেন। সরাইয়া আপনি ডকুমেন্ট এভাবে করবেন। জেপিজি ইমেজ যদি থাকে, জেপিজি টু ডকুমেন্ট, এটা লিখলেই হবে কনভার্ট। এই যে জেপিজি টু ডকুমেন্ট ফ্রি কনভার্টার যেটা আছে, এটা এরকম অনেকগুলো আছে। সেখান থেকে ফাইল সিলেক্ট করে আপনার ইমেজগুলো নিয়ে আসবেন। তবে বেশি না, 2টা কি 3টা ইমেজ নেবেন একটা একটা ডকুমেন্টে, কারণ 2 MBর যেন বেশি না হয়, তাহলে আবার হয় না। এজন্য আপনি ডকুমেন্টে সবচেয়ে আমি মনে করি যে ডকুমেন্টেই আমাদের এক্সাম্পল দেওয়া ভালো। আর আমাদের যে 3টা ইমেজ থাকে, ওই 3টা ইমেজের প্রাইমারি ইমেজে আমি মনে করি যে আমাদের সার্ভিসের মেইন পয়েন্টটা, ওই যে বললাম গত ক্লাসে আপনি সার্ভিস দিচ্ছেন গুগল অ্যাডসে, শুধু গুগল অ্যাডসে লেখেন গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস, শেষ। পরের সেকেন্ডারি ইমেজে আপনি কি কি সার্ভিস দেন সেই সম্পর্কে লেখেন, থার্ড ইমেজে আরো সার্ভিস কি দেন সেই সম্পর্কে লেখেন। সেক্ষেত্রে দেখবেন আপনার 3টা ইমেজে গুগল অ্যাডস রিলেটেড অনেক লেখা ঢুকে গেছে 3টে ইমেজে। এটাও একটা এসইও। আর প্রাইমারি ইমেজটা হলো আমাদের আকর্ষণের জন্য দিয়ে দেওয়া। এখন অনেকের প্রোফাইলে আছে এগুলোর একটা ইমেজ দিয়েছে এর আগে। এই দেখেন, এই লোকে দেখছেন, আমরা অ্যাবাউট না লেখা তিনি এইখানে লিখে দিয়েছে। আবার এখানে তার এটা এমনিতেই যারা ফাইবারে অর্ডার করছে রিভিউ দিয়েছে তাদের তেমনি অটোই আসছে রিভিউতে। আবার কেউ এটাও ফাইবার দেখেন উনি একটা ইমেজ দিয়েছে হয়তো, পরবর্তীতে এটা তো আমরা ডকুমেন্টে যা রাখবো সেগুলো স্যাম্পল হিসেবে দেখাবে। আর যখন ফাইবারে আমাদের অর্ডার আসে, ওগুলো যখন রিভিউ দেওয়া হয় তখন এমনিতেই এখানে স্যাম্পল হিসেবে সব আসে। এই জন্য 3টা ইমেজে আমরা মনে করি প্রাইমারি ইমেজটাকে অল্প ওয়ার্ড দিয়ে ইউজ করি, সেকেন্ডারিতে আমরা সার্ভিস দিই, থার্ডে সার্ভিস যদি না দেন সেখানে স্যাম্পল দিতে পারেন 3 নাম্বারটায়, সমস্যা নাই। কিন্তু প্রথম ইমেজে আর 2য় নম্বর ইমেজে আমি মনে করি 2য় নম্বরে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা লিখে দেন। প্রথমে আপনার মেইন সার্ভিস যেটা টপিক, যেটা এসইওর জন্য যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। 3 নাম্বার ইমেজে আপনি স্যাম্পল দিতে পারেন, আর ডকুমেন্টে তো স্যাম্পলই দিবেন, এছাড়া তো আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা এই আজকে এতটুকুই, যে ভাইবার আমরা অ্যাক্টিভ থাকবো কিভাবে গিগ দেওয়ার পরে। নেক্সট ক্লাসে আমরা সবকিছু দেখাবো, কমিউনিকেশন, চ্যাটিং ম্যাটিং যা আছে সব। সময় দেন, ফাইবারে বেশি বেশি এখন সময় দেন যদি ভালো কিছু করতে চান।